আসসালামু আলাইকুম। গরম শেষে এখন শীতের সিজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। এমন তো অবস্থায় আমাদের গরুর ঘরটাকে বেড়া দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক আলো বাতাস আমাদের গরুগুলো খুব ভালোই উপভোগ করেছে। এখন আমাদের গরুর ঘরটাকে বেড়া দিতে হবে। আমরা নিয়ত করেছি সেকেন্ড হ্যান্ড টিন দ্বারা এই গরুর ঘরটাকে বেড়া দেবো। এখন যেহেতু বছরের শেষ সময়, শীঘ্রই শীত পড়ে যাবে, তাই আমরা খুব তাড়াতাড়ি বেড়া দেওয়ার কাজটি সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রথমত করণীয় হলো টিন সংগ্রহ করা। তাই আমাদের পাশে আছে জোরদিঘি বাজার, ওই জায়গায় সেকেন্ড হ্যান্ড টিন বিক্রি করা হয়, তাই আমরা ওই জায়গায় টিন কেনার জন্য যাব। যাওয়ার আগে আমাদের গরুর ঘরটাকে ভালোভাবে দেখে মাপ যোগ দিয়ে যাইতেছিলাম আমরা, যাতে আমাদের কোনো ভুল না হয়, কোনো জিনিস যেন কম না পড়ে, সঠিকভাবে যাতে আমাদের কাজটি সম্পন্ন হয়। বাজারে আসার পর বেশ অনেকগুলাই টিন দেখলাম। এই দোকানের টিনগুলো আমাদের পছন্দ হয়েছে, তাই আমরা ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আমাদের সাথে ছিল আমাদের পূর্ব পরিচিত এক চাচা, তাই আমাদের টিন কেনার ক্ষেত্রে বেশি ভোগান্তিতে পড়তে হয় নাই। তার এগুলো বিষয়ে বেশ অভিজ্ঞতা আছে। এখন আমরা টিন নিলাম হলো 10 ফিট 8 পাতা, 8 ফিট 2 পাতা। আমাদের বেড়া লাগবে 5 ফিটের, তার জন্য আমরা 10 ফিট টিন নিলাম। 10 ফিট আধা আধি করে কেটে 10 ফিট বেড়া দেওয়া যাবে খুব সহজেই। 8 ফিট 2 পাতা নিয়েছি হলো দরজা বানানোর জন্য, যে দরজাটা লাগবে আমাদের ওইটা 8 ফিট টিন দ্বারা করা হবে। আলহামদুলিল্লাহ, যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে টিনগুলো সাজিয়ে দিচ্ছে, ওই বাড়ি থেকে আমরা টিনগুলো সংগ্রহ করেছি। বাড়িটি খুব ভালো, আমাদের টিনগুলো একদম কমপ্লিট করে ছান বান দিয়ে দিচ্ছিল। এখন টোটাল আমাদের টিন কিনতে খরচ হয়েছিল 4,600 টাকার মতো। টিন কেনার পর জোরদিঘি বাজারের স্থানীয় এক কাকার ভ্যানে করে আমরা বাজার থেকে রওনা দিয়েছি। আমাদের প্রয়োজনীয় যা মালামাল বাকি ছিল কেনার জন্য, তা আমাদের স্থানীয় বাজার থেকে কিনে এনেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের যা যা দরকার ছিল খুব ভালোভাবে তা সংগ্রহ করতে পারছি। বাজারে সকল কাজকর্ম সেরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। মাঝপথে আমাদের স্থানীয় মাদ্রাসার দেয়ালে হৃদয় জোড়ানো কিছু হাদিস উল্লেখ করা ছিল, তা আমরা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, আপনারাও দেখার চেষ্টা করবেন। পরবর্তীতে আমাদের গরুর ঘরটাকে কিভাবে বেড়া দেওয়া সম্পন্ন করি, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজার থেকে আমরা কিছু চালতা সংগ্রহ করেছিলাম, তা আমরা বাসায় আসার পর আচার বানানোর জন্য তৈরি করতেছিলাম। চালতাগুলা কাটে আমাদের মাহফুজ ভাই, আমরা এগুলা পরিষ্কার করি। মাহফুজ ভাই দেখা যায় এগুলা কাটতে পারে না, খুব শক্তির প্রয়োজন বলে থাবড়ায় থাবড়ায় কাটতে হয়। চালতাগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমরা প্রথমবারের মতো আচার বানানোর কাজে লেগে পড়েছি। আমাদের মাহফুজ ভাই আচার বানাচ্ছে, ভালোভাবে পানি দিয়ে নিল, চালতাগুলো ভালোভাবে সিদ্ধ করে ভালোভাবে লাড়া দিয়ে নিল। আমরা প্রথমবারের মতো আচার বানাচ্ছি, তার জন্য খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম, রসুন দিয়ে নিলাম। প্রথমবার আচার বানানোর ক্ষেত্রে বেশি সমস্যা আমাদের হয় নাই, লবণ দিতে মনে আছিল না, মাঝখানে লবণ দিয়ে নিয়েছি, হলুদ আমরা দেই নাই, তার জন্য প্রপার আচারের কালারটা আসে না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।